টেনে ছিঁড়ে উপরে ফেলতে আমাদের 1 সেকেন্ড টাইম লাগবে না, কারণ নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাতের ঘুম কেড়ে নিয়েছে, সেই 2011 সাল থেকে সমস্ত বিভিন্ন দল থেকে চাঁঠা মারলেন নিয়ে আজকে দলে ঠাঁই দিচ্ছে। এরা আবার বলে সংগঠনের কথা, এদের মুখে শুনতে হবে আমরা বাংলার সৃষ্টি, বাংলার কৃষ্টি, বাংলার কালচারের কথা, তার বিরুদ্ধে করছে উঠুন। আমাদের নেত্রী তথা বাংলার অগ্নিকন্যা, বাংলার খেটে খাওয়া মানুষের মহান নেত্রী আজকে ফুল ফুলে রেখেছেন সেই কবি রবি ঠাকুরের লালবাটির দেশে 4 কিলোমিটার পায়ে হেঁটে টনক নড়িয়ে দিয়েছে সারা ভারতবর্ষে। আর তাকিয়ে দেখছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা মেয়ে ছেলেকে হিমশিম খেতে হয় সারা ভারত বিজেপির পক্ষ থেকে। কখন সারা ভারত বিজেপি ওরা এইবার ডেলি প্যাসেঞ্জারি করা শুরু করবে। 2014-21 সালে বলেছিল যে আমরা ইসবাল 200 পার, আমরা ইসবাল 200 পার না, ওরা হয়ে গেছে পকার পার। আজকে লক্ষ্য করুন, লক্ষ্য থাকলে আমাদের সামনে 2026 যে 26কে লক্ষ্য নিয়ে মুখ্যমন্ত্রী আয়োগ পার্টিবাজি বল আগে করতো কংগ্রেস, ও এখন গেছে বিজেপিতে নিজের পিঠ বাঁচাবার জন্য। সে তার মুখে শুনতে হবে আমায় কে বাংলা ভাষায় কথা বলছে, কে দেশি আর কে বিদেশি। তার জন্য আজকে সমস্ত বাংলার সমস্ত হিন্দু, সমস্ত মুসলমান, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান সমস্ত মানুষ করছে উঠতে হবে। 2026কে লক্ষ্য রেখে যেভাবে নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে নির্বাচন কমিশন, ওই দপ্তরটার নামেই নির্বাচন কমিশন, কারণ যে নির্বাচন কমিশনের আধিকারিক এখন ওই চেয়ারে বসেছে সে ছিল এই গণেশ কুমার, সে ছিল স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র দপ্তরের স্বরাষ্ট্র সচিব দায়িত্ব সামলাতেন। সে হয়েছে আজকের দেশের নির্বাচন কমিশনার। এর থেকে ভারতবর্ষের নির্বাচন কতটা সুস্থ, কতটা শান্তিপ্রিয় ভাবে আলোচনা হতে পারে সে বাংলার মানুষ বুঝে গেছে। আমরাও তৈরি আছি, কারণ বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বাংলার অত্যাচারিত, বাংলার নিপীড়িত, বাংলার শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত, খেটে খাওয়া মেহনতি মানুষের প্রতি, মেহনতি মানুষের ধাপ্পাবাজ এসআইআর নিপাত ভাওতাবাজ ধাপ্পাবাজ এসআইআর নিপাত বিজেপি দূর হটো, বাম বিজেপি কংগ্রেসের ঐক্য আটাত নিপাত বাম বিজেপি কংগ্রেসের ঐক্য আটাত নিপাত বাংলার অত্যাচারিত মেহনতি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়বে। সারা ভারতবর্ষে জুড়ে বাঙালিদের উপর অকথ্য অত্যাচার করা হচ্ছে কার স্বার্থে? অমিত শাহ জবাব দাও। সারা ভারতবর্ষে জুড়ে অকথ্য অত্যাচার করা হচ্ছে কার স্বার্থে? বাঙালিদের উপর কেন্দ্রের মোদী সরকারের জবাব দাও। আরে শেষ দূরত্ব, আরে শেষ দূরত্ব। রাষ্ট্রীয় স্বয়ংসেবক কাগজ দেখে বলে তা মারো, ভুলভাল যেন না হয়। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। সারা ভারতবর্ষ জুড়ে বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে কার স্বার্থে? আরএসএস বিজেপি জবাব দাও। বাংলা বিদ্বেষী বিজেপি আরএসএস দূর হটো। সারা ভারতবর্ষ জুড়ে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করা হচ্ছে কার স্বার্থে? অপরাধের মোদী সরকার জবাব দাও। বাঙালি পরিযায়ী শ্রমিকদের অত্যাচার হচ্ছে কার স্বার্থে? বাংলায় কথা বললে মোদী সরকার জবাব দাও। জবাব তোমায়
দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। 26-এর বাংলায় বাঙালি লড়ছে লড়বে, 26-এর বাংলায় বাঙালি লড়ছে লড়বে, 26-এর বাংলায় বাঙালি লড়ছে লড়বে। মমতা ব্যানার্জির বাংলায় অকথ্য অত্যাচার চলছে না, চলবে না। অভিষেকের বাংলায় অকথ্য অত্যাচার চলছে না, চলবে না। বিশ্বকবি রবি ঠাকুরের বাংলায় অকথ্য অত্যাচার চলছে না, চলবে না। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বাংলায় অকথ্য অত্যাচার করা হচ্ছে কাজ সত্ত্বে কেন্দ্রের বিজেপি সরকার জবাব দাও। বন্দে মাতারাম, বন্দে। আপনারাও আজকে মিছিলে বেরোলেন, কি বলবেন? শোনেন, আমরা 21শে জুলাইয়ের মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশে যে নির্দেশ দিয়েছিলেন সভা হয়ে যাবার পর, সেই নির্দেশ খুব ইম্পর্টেন্ট নির্দেশ। সারা পশ্চিমবাংলায় প্রত্যেকটা বুথে এই ভাষা দিবস করার জন্য প্রত্যেককে অনুরোধ করেছেন। তার জন্য স্বয়ং মুখ্যমন্ত্রী উনি আজকে 28 তারিখ বেলা 1টার সময় উনি এই ভাষা দিবস সূচনা করেন। এই সূচনা করার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকে 28 তারিখ, আজকেই আমরা এই ভাষা দিবস ওনার সূচনা করার পর আমরা শুরু করব। তো সেই হিসেবে আমাদের এই ভাষা দিবস মূল বক্তব্য হচ্ছে যে যেভাবে আরএসএস এবং বিজেপি বিরোধিতা করে যাচ্ছে বাংলা ভাষা নিয়ে, কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, একে অপমান করলে আমরা কোনো মতেই রাগ করব না, এটাই আমাদের ফাইনাল সিদ্ধান্ত। তাই আপন জনসাধারণ যারা, এটা পার্টির কোনো ব্যাপার নয়, সমস্ত সাধারণ মানুষ, বয়স্ক থেকে বাচ্চা পর্যন্ত সমস্ত মানুষ যাতে এই ভাষা দিবসে সামিল হয়, তার জন্য আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আমরা ভোটের 26 সালে যে আমাদের বিধানসভা নির্বাচন, তার আগে পর্যন্ত আমাদের এই ভাষা দিবস চালিয়ে যেতে হবে। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ, এবং সেই নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব, এটা আমাদের প্রতিজ্ঞাবদ্ধ। মাতৃভাষা নিয়ে বাংলায় মাতৃভাষাকে অবমাননা, যেটা বিরুদ্ধে একেবারে গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসেবে আজকে একেবারে সেই পথে দেখানোর পথেই রাস্তায় নেমেছেন, কি বলবেন? আমরা প্রথম বলি, আমাদের সারা পশ্চিমবাংলা জুড়ে মমতা ব্যানার্জির নির্দেশ আদেশ মেনেই আমরা সব জনপ্রতিনিধি যারা আছেন, আমরা সবসময় ওনার আদেশেই করে চলি। সেই অনুযায়ী উনি দিল্লিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিল্লি শহরে এক পরিযায়ী শ্রমিকের যে উনি ওখানে ছিলেন, তিনি বাংলা ভাষায় যখন সে বাংলা ভাষা প্রয়োগ করে দুটো চারটে কথা বলেছেন, তখন সেই বাংলা ভাষী মানুষের ওপর অত্যাচার করেছেন আমাদের বিরোধী সরকার। দিল্লির মসনাদে বসে যারা আছেন তারা তাকে অত্যাচার করেছেন, এবং তার পরিবারের যিনি তার স্ত্রী, তাকে মারধর করা, প্লাস তার এক বাচ্চা শিশু, তাকে পর্যন্ত আঘাত করা। এই অত্যাচার দিদি আমাদের মেনে নিতে চায়নি বা চাচ্ছেন না, এবং সারা বিশ্ব জুড়ে, সারা পশ্চিমবাংলা জুড়ে আমরা এই ভাষা দিবসের ভাষা দিবসটাকে আমরা এই মিছিল সামিল হয়ে এবং সকলে এক জায়গায় হয়ে বাংলা আমাদের মাতৃভাষা, জন্মগত ভাষা, সেই ভাষার ওপরে ভিত্তি করে আমরা সারা পশ্চিমবাংলা
নানান রকম আমরা এই ভাষার ওপর থেকেই আমরা কিন্তু পালিত লালিত, এবং এই সংস্কৃতি, এই স্বীকৃতি এবং সভ্যতা, আমাদের রচনা, আমাদের উপন্যাস, আমাদের সাহিত্যিক, আমাদের সারা বিপ্লবী থেকে আরম্ভ করে আমরা বাংলা ভাষাটাকেই সবচেয়ে এই পশ্চিমবাংলায় তুলে ধরতে চাই বড় ভাষা, এবং এর ওপর কোনো বিকল্প নেই। এই ভাষাই আমাদের জন্মগত ভাষা, এবং যেই ভাষাগুলো আমরা ছোট্টবেলা থেকে শিশু যখন আমরা কথা বলতে শিখি, এবং পড়াশোনার প্রথম ধাপ আমাদের বর্ণ পরিচয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ধারাপাঠ, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ, আমরা সকলেই জানি। এই কবিগুরু যারা আছেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলুন, আমাদের বঙ্কিমচন্দ্র বলুন, শরৎচন্দ্র বলুন, আমাদের যত রকম সাহিত্যিকরা আছেন, সবটাই আমাদের বাংলা ভাষা, এবং বাংলা ভাষাই আমাদের শ্রেষ্ঠ ভাষা। আমরা সারা পশ্চিমবাংলা জুড়ে এই ভাষাকে আমরা ভাষা আন্দোলনে সামিল হয়েছি, এবং আমার এই এলাকা থেকে 3টে বুথ থেকে আমরা ভাষা আন্দোলনে সামিল হয়ে যাতে এই বাংলা ভাষা আমাদের মানে বাংলা ভাষাটা আমাদের কাছে যেন সেই মর্যাদা পায়, এবং সেই আসনে আমরা রেখে দিতে চাই। মমতা ব্যানার্জির নির্দেশ আদেশ অনুযায়ী আমরা এইভাবেই চলবো, এবং সকলে আমরা এখানে একত্রিত হয়েছি এই ভাষার ওপর সামিল হয়ে একটা মিছিল করে আমরা দেখিয়ে দিতে চাই, এবং এই ভাষা আমরা সবসময়ের জন্যই আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ ভাষা বলেই আমরা গণ্যিত করি। এটাই আমাদের এক অঙ্গীকার। অপরাধ রাজ্যকালায় অপরাধের যে সমস্ত বিজেপির পোগা পাঠাগুলো আজকে বিজেপির বাঙালি, তারাও তো বাঙালি, তাদের মুখে তো শুনি নাই বাংলার শ্রমিকদের অত্যাচার। এই যে বাংলায় যে সমস্ত বিজেপির সমস্ত আছে বাঙালি, তারা তো বাংলার পক্ষে, বাঙালির পক্ষে একটা বাক্য পর্যন্ত মুখে আনতে চাইছে না। রাজ্যকালায় 5 বিজেপির বঙ্গ বিজেপির নেতাদের, রাজ্যকালায় যে সমস্ত বিজেপির নেতারা বাংলার মেহনতি মানুষ, খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, যারা দুবেলা দুমুঠো অন্ন জোগাতে বাবা মায়ের মুখে দুবেলা দুমুঠো অন্ন জোগাবার জন্য ভিন রাজ্যে কাজের সন্ধানে ছুটে বেড়ায়, এই অপরাধের সরকার, কেন্দ্রের যে সরকার চলছে একটা, এই সরকার নয়, শাসনের নামে দুঃশাসন নামে আনতে চাইছে ভারতবাসীর প্রত্যেকটা অঞ্চলে। তার পক্ষে আজকে সারা বাংলার বাংলা ভাষাকে অপমান করছে রাজ্যের বিভিন্ন রাজ্যে, দেশে, তার প্রতিবাদে আজকে মিছিল করছো, কি বলবেন? দেখুন, 21শে জুলাই আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের যে নির্দেশ দিয়েছেন, এই নির্দেশ সারা বাংলার মানুষকে মানতে হবে। শুধুমাত্র পার্টি না, শুধু তৃণমূল কংগ্রেস না, প্রত্যেক কটা বাঙালিভাষী লোকের উচিত যে এর বিরুদ্ধে প্রতিবাদ করা। আমরা সেই প্রতিবাদেরই প্রথম ধাপ আজকে শুরু করছি। আজকে মমতা ব্যানার্জি 1টার সময় শুরু করেছেন বীরভূমে, এবার প্রত্যেক জায়গায় ছড়িয়ে যাবে। আমার আশা যে কোনো পার্টি নির্বিশেষে বাংলার মানুষ হিসেবে বাংলাকে রক্ষা করা আমাদের প্রথম কর্তব্য। আজকে পরিযায়ী শ্রমিক আমাদের এখানেও আসে অন্যান্য জায়গা থেকে, অন্যান্য যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলো থেকে আসে, তারা সুরক্ষিতভাবে এখানে কাজ করছে। কিন্তু আজকে বাংলার যে পরিযায়ী শ্রমিক, তারা কাজ করতে গেলে তাদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, বর্তমানে ওনাদের কথা অনুযায়ী যেভাবে হেনস্থা করছে, তা বাংলার মানুষ মেনে নেবে না, আমাদের মুখ্যমন্ত্রী তো মেনে নেবে না, সেটা ঠিক হয়ে গেছে। এবং এই করে ভোটে যেটা যাবে না। বাংলার মানুষ আগামী দিনে এই বাংলায় আমাদের জননেত্রী মমতা ব্যানার্জিকেই রাখবে, এটা আমরা প্রত্যেকেই জানি। তবুও কিছু কিছু মানুষ যারা এখনো পর্যন্ত অন্যান্য দল করছে, মানে একটা মহাশূন্যের দল আছে, তাদের অনেক কথা বেরোচ্ছে, তারা পুরোটা বলতে পারছে না। কারণ প্রথম কথাই হচ্ছে, তাদের সব নেতারা যখন কথা বলছে যে আমরা কিন্তু গণতান্ত্রিক দেশে বাস করি, তাহলে গণতান্ত্রিক কথার অর্থ কি? আমাদের দেশে প্রত্যেক কটা যতগুলো ভাষাভাষীর লোক আছে, তাদের প্রত্যেককে নিয়েই আমাদের কাজ করতে হবে। এটা হচ্ছে ভারতবর্ষের সংবিধানে লেখা আছে। আজকে 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। আজকে যদি তাকে বলা হয় যে আপনি এই কাগজ দিন, ওই কাগজ দিন, এই কাগজ দিন, আজকে আমাদের মন্ত্রীরা দিতে পারবে তো? আজকেই আমার কাছে একটা নোটও এসছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি
উনি একজন আরটিআই করেছিল, শুভেন্দু কি নাম, সেই আরটিআইয়ের কাগজটাই আমার কাছে আছে। সেই আরটিআই বলা হয়েছে যে উনি বাই বার্থ ভারতীয়। তাহলে আমরা সবাই এখানে যারা দাঁড়িয়ে আছি তারাও বাই বার্থ ভারতীয়। এটাই আমাদের সংগ্রাম। আমরা আগামী দিনে এই সংগ্রামকে আরও বড় সংগ্রামে পরিণত করব। বলো বলো, তুমি বলো, শর্টে বলো, শর্টে বলো। বাংলা ভাষা নিয়ে আন্দোলন করছে তোমাদের একেবারে রাজার বিষ্ণুপুর 1 নম্বর পঞ্চায়েত থেকে 3টে পার্ট থেকে প্রচুর মানুষ এসছে, তারা যাচ্ছে, কি বলবো? বাংলা ভাষা নিয়ে নেত্রী যে নির্দেশ দিয়েছেন, আমার মনে হয় সেই আন্দোলনে আমাদের সামিল হওয়া উচিত। শুধু আমাদের রাজনৈতিকভাবে নয়, সমগ্র পশ্চিমবঙ্গবাসী এই আন্দোলনে যুক্ত হওয়া উচিত, এটাই আমার মনে হয়। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস। সারা ভারতবর্ষে অপরাধ বিজেপি সরকার যে বাঙালির উপর অকথ্য অত্যাচার নামিয়ে আনতে চাইছে, 26-এর আগে তার যোগ্য জবাবদিহিতা নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে একটা চক্রান্ত করেছিল সেই অপরাধের সরকার। সেই সরকারের বিরুদ্ধে সমস্ত বাঙালি সমস্ত বাংলার বাঙালি মানুষ এক হও এবং এই অপরাধ শয়তান ধাপ্পাবাজ ভারতবাজ মেকি সাম্প্রদায়িক বিজেপিকে এই বাংলায় যাতে কোনোভাবে আচরণ পর্যন্ত না করতে পারে, যেভাবে বাঙালিদের উপর অত্যাচার দিনের পর দিন পরিযায়ী শ্রমিক যারা পেটের যায় ভিন রাজ্যের কাজের সন্ধানে ছুটে বেড়ায় তাদেরকে বেছে বেছে বাংলায় ভাষায় কথা বললে তাদেরকে এনআরসি করার একটা চক্রান্ত বা ষড়যন্ত্র করে চলেছে এই অপরাধ সরকার। তার বিরুদ্ধে আমাদের এই মিছিল মাননীয় রাজ্যপাল, মাননীয় এবং সকল চাষের নেতৃত্বে আজ আমরা যৌথ যে একটা সেই বাঙালি আমাদেরকে যাতে কোনোভাবে নষ্ট না হয় ভাবে যেভাবে বাঙালির উপর অত্যচার নামিয়ে আনতে চাইছে এই অপরাধ বিজেপি, সেই 2014 সাল থেকে একের পর এক